জানার কথা না, এটি যখন আওয়ামী লীগের কোনো প্রতিনিধি আসবেন আমরা তার কাছে জিজ্ঞেস করব। আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি বলতে চাচ্ছিলেন যে একজন সাক্ষীর মন্তব্য। দেখুন, নিঝুম মজুমদার যখন জবাব দিচ্ছেন আমি অবাক হচ্ছি যে একজন আইনজীবী হিসেবে তিনি যে ভাষায় কথা বললেন সেটা সত্যি অবাক হবার মতো বিষয়। আব্দুল হালিম বাবিলের উদ্ধৃতি আপনি দিয়েছেন, আপনি কি জানেন তার ব্যাকগ্রাউন্ড? আমি অ্যাজ এ লয়ার, আমরা যখন আদালতের কাছে অ্যাপ্লিকেশন দিয়ে অনুমতি নিয়ে গিয়েছিলাম পিরোজপুর ভিজিটে, পুলিশ সুপারকে জানিয়েছি, ডিসি কে জানিয়েছি, সমস্ত সাংবাদিকরা, এই এটিএন বাংলা সহ সমস্ত সাংবাদিকরা সেখানে প্রেজেন্ট ছিলেন। আমরা গেছি প্লেস অফ অকারেন্সের নকশা আঁকতে। আব্দুল হালিম বাবুলের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আমি যখন মিডিয়াতে ব্রিফ করছিলাম, আই মাইসেলফ, তখন সে পেছন থেকে সে চিৎকার করে বলল, এই আপনারা এখানে লুট করতে এসেছেন। সুপ্রিম কোর্টের লয়ার সহ 30 জন আইনজীবীর একটা প্যানেল বাংলাদেশের সমস্ত মিডিয়ার সাংবাদিকের সামনে একজন সাক্ষীর বাড়ি লুট করতে গেছে। সমস্ত তার চিৎকার চেঁচামেচি করে আমাদের সাথে যে অসৌজন্যমূলক ব্যবহার করেছিল তার ভিডিও আমরা ঢাকাতে বসে প্রেস কনফারেন্স করে সমস্ত জাতিকে দেখিয়েছিলাম, টেলিভিশনে সেটি প্রচারিত হয়েছিল। অদ্ভুত ব্যাপার, নিঝুম মজুমদার সেটি না দেখে আজকে আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম সেখানে প্রেজেন্ট ছিলাম, আমার সামনে উনি রূপকথার গল্প শোনাচ্ছেন যে আমরা তাকে সাক্ষীকে হুমকি দিয়েছি। আপনি দেখুন থেকে যায় যে তিনি যেটি মধুসূদন ঘরামি কি এখন অসুস্থ, আপনি দেখাতে পারবেন নাটক করার জন্য? অ্যাডভোকেট তাজুল, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি একটি কল নিয়ে আসি তারপর আপনার কাছে আসবো। ভালো, দর্শক কি আছেন লাইনে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছি, বলুন। জি ভাইয়া, আমি ওই যে ব্যারিস্টার নিঝুম সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি প্লিজ প্লিজ। প্রশ্ন আমার একটা মন্তব্য করতে চাচ্ছি। জি করুন। যে উনি একজন আইনজীবী, একজন লয়ার, উনি যেভাবে কথা বলতেছেন, আমরা কিন্তু এই চ্যানেলে এই প্রোগ্রামটা দেখে আমরা ভাবছিলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শুনতে পারবো এবং জানতে পারবো, যেহেতু বাংলাদেশ থেকে একজন মেহমান আসছে। আপনি কন্টেন্ট নিয়ে কিছু বলার থাকলে বলুন। আপনার উনি যেভাবে কথা বলতেছেন, উনি একজন আইনজীবী হিসেবে যেভাবে কথা বলতেছেন, হ্যালো জি জি, উনি যেভাবে একজন আইনজীবী হিসেবে যেভাবে কথা বলতেছেন, সাধারণ দর্শকরা কিন্তু উনার কথা থেকে ভিত্তিহীন কথাবার্তা বলতেছে, রেফারেন্স ছাড়া কথাবার্তা বলতেছেন। দর্শক ধন্যবাদ।